ভাবুন, একটা সিদ্ধান্ত যা এক রাতেই বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র, আর সেই সিদ্ধান্তের কেন্দ্রেই বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছেই, একদিকে ইসরায়েল ও পশ্চিমা শক্তি, অন্যদিকে ইরান ও তার মিত্ররা। কিন্তু আসল খেলা চলছে অন্য জায়গায়, নিঃশব্দে, ক্যামেরার আড়ালে। আর সেই খেলায় হঠাৎ করেই বাংলাদেশ হয়ে উঠছে গেম চেঞ্জার। কি হচ্ছে আসলে? কেন এত অস্বস্তিতে ভারত? আর এই পুরো খেলায় লাভ না ক্ষতি বাংলাদেশের? শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই আছে এমন একটা শত যা আপনার ধারণা বদলে দেবে। বর্তমান বিশ্ব আর আগের মতো নেই। এখন আর একক পরাশক্তির যুগ না, এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড। মানে সবাই নিজের শক্তি বাড়াতে ব্যস্ত। এই পরিস্থিতিতে ইরান বুঝে গেছে শুধু মধ্যপ্রাচ্যে শক্তিশালী হলেই চলবে না, দক্ষিণ এশিয়াতেও দরকার একটা নির্ভরযোগ্য মিত্র। আর ঠিক তখনই তাদের নজর পড়ে বাংলাদেশের ওপর। বাংলাদেশ, যে দেশ একসময় শুধুই উন্নয়নশীল ছিল, আজ সেই দেশ দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি, কৌশলগত অবস্থান, বঙ্গোপসাগরের প্রবেশদ্বার। মানে যে দেশকে পাশে পেলে পুরো অঞ্চলের গেম বদলে দেওয়া যায়। এবং এখানেই শুরু হয় নতুন সমীকরণ। ধরা যাক, একটা দেশ আপনাকে বলল, তোমার জ্বালানি সমস্যা আমরা সমাধান দেব, কম দামে তেল গ্যাস আমরা দেব, ড্রোন প্রযুক্তি, সাইবার সিকিউরিটি সেটাও সম্ভব। শুনতে কেমন লাগে? ঠিক এই অফারটাই নিঃশব্দে এসেছে বাংলাদেশের দিকে। কিন্তু সব অফারই কি নিরাপদ? এখানেই শুরু হয় আসল টেনশন। ভারত সবসময় দক্ষিণ এশিয়াকে দেখে নিজের প্রভাব বলয় হিসেবে। তাদের ধারণা এই অঞ্চলে যা কিছু হবে তা তাদের অনুমতিতেই হবে। কিন্তু এবার সমীকরণটা বদলে যাচ্ছে। বাংলাদেশ যদি অন্য শক্তির সাথে ঘনিষ্ঠ হয়, তাহলে 1. জ্বালানি নির্ভরতা কমে যাবে, 2. অর্থনীতি আরও স্বাধীন হবে, 3. সামরিক ভারসাম্য বদলে যাবে। আর এই তিনটেই ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা। কিন্তু একটা কথা পরিষ্কার করা জরুরি, বাস্তবে কি বাংলাদেশ সরাসরি কোনো সামরিক জোটে যাচ্ছে? এখনো পর্যন্ত না। সম্পর্ক আছে, কিন্তু সেটা কৌশলগত ও অর্থনৈতিক পর্যায়ে। বাংলাদেশের মূল লক্ষ্য ব্যালেন্স পলিসি, মানে সব পক্ষের সাথে সম্পর্ক রেখে নিজের লাভটা নিশ্চিত করা। এটাই এখনকার স্মার্ট কূটনীতি। কিন্তু ঝুঁকি নেই এমন না। যদি বাংলাদেশ খুব বেশি একদিকে ঝুঁকে পড়ে, তাহলে 1. আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে, 2. পশ্চিমা বাজারে চাপ তৈরি হতে পারে, 3. কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কতটা এগোনো উচিত? আগামী দিনে কি হতে পারে? 3টে সম্ভাবনা। 1. ব্যালেন্সড স্ট্র্যাটেজি, সবচেয়ে সম্ভাব্য। বাংলাদেশ সব পক্ষের সাথে সম্পর্ক রেখে নিজেকে শক্তিশালী করবে। 2. স্ট্র্যাটেজিক শিফট, নতুন জোটের দিকে ঝুঁকতে পারে যদি লাভ বেশি হয়। 3. প্রেশার গেম, বড় শক্তিগুলো চাপ বাড়াবে বাংলাদেশকে নিজেদের দিকে টানতে। এখন পৃথিবী বদলাচ্ছে। বন্ধুত্ব আর আগের মতো সরল না, সবকিছুই এখন স্বার্থের ওপর দাঁড়িয়ে। বাংলাদেশও বুঝে গেছে বেঁচে থাকতে হলে নিজের খেলাটা নিজেকেই খেলতে হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখনো রয়ে গেছে, বাংলাদেশ কি সত্যিই নতুন কোনো শক্তির দিকে ঝুঁকছে, নাকি এটা শুধু বড় শক্তিগুলোর মধ্যে এক নীরব খেলা? আর যদি এই খেলা হঠাৎ করেই খোলাখুলি সংঘর্ষের রূপ নেয়, তাহলে বাংলাদেশ কোথায় দাঁড়াবে? আপনার কি মনে হয়, বাংলাদেশের জন্য কোন পথটা সবচেয়ে নিরাপদ? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বিশ্লেষণ আরও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।